যারা ইতিহাস জানেন তারা বিচ্ছিন্নভাবে মুসলমানদের সোনালী দিনগুলোর জ্ঞান বিজ্ঞানের অবদানের কথা উল্লেখ করে থাকেন। বিস্তারিতভাবে উল্লেখ না করে কেউ যখন দাবি করে বসেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের 1000 বছরের অবদান আছে, তখন অনেকেই জানতে চান সে 1000 বছরে মুসলমান বিজ্ঞানীরা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিলেন। কিন্তু একসময় মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চা কোনো অংশই কম ছিল না। সে সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। জ্ঞান বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সভ্যতায় মুসলিম জাতি ছিল উন্নত ও শ্রেষ্ঠ। অতীব দুঃখের বিষয়, মুসলমানদের গৌরব উজ্জ্বল অতীত সম্পর্কে আজ মুসলমানদের অনেকেই ওয়াকিবহাল নয়। মুসলিমদের মধ্যে আজকে প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, মুসলিম বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম বিজ্ঞানী ছিলেন যিনি বিজ্ঞান নিয়ে সর্বপ্রথম জ্ঞান চর্চা শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু এই পরিচয়টি আমাদের কাছে অজানা রয়ে গেছে। তার একটি কাব্যবাণী আছে, আলী ইবনে আবি তালিব ইসলামের চতুর্থ শেষ খলিফা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। হযরত আলী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশু বয়স থেকে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছেন। নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। বদরের যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ উপাধি দেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কতটা জ্ঞানী গুণী ছিলেন হাদিস শরীফে একটি উক্তি দেখলে সহজেই বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আমি জ্ঞানের শহর হলে হযরত আলী সেই জ্ঞানের দরজা। এছাড়াও আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা একবার যখন বলেছিলেন, আমাকে হারানোর আগেই যা কিছু জানার জেনে নাও, আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করো না কেন আমি তার জবাব দিই। তখন এক ব্যক্তি বলল, হে আলী, আপনি বলুন তো আমার মাথায় কয়টি চুল আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমি বলতে পারবো, কিন্তু এটা জেনে তোমার কোনো লাভ হবে না। অর্থাৎ এর মধ্যে তো উপকারী জ্ঞান নেই। একটি বর্ণনায় এসেছে, সে যুগে ইরানের খ্যাতনামা বিদ্যাপীঠ জুন্দিশাপুর বিশ্ববিদ্যালয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তা সম্ভব নয় বলে জানান এবং বলেন যে কোনো প্রশ্ন থাকলে তিনি তার জবাব দিবেন। উটের একটি বিশেষ রোগের চিকিৎসা, যে রোগের জন্য জন্তুর শরীরে গর্ত সৃষ্টি করে, সে বিষয়ে জানতে চাওয়া হয় ওই বিশ্ববিদ্যালয় থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা জানান, কেবল ভারতের একটি উপাসনালয়ের একটি লোহার খুঁটি, যা লোহা হওয়া সত্ত্বেও তাতে আঘাতের ফলে সৃষ্ট শব্দ অন্য যে কোনো লোহার মধ্যে আঘাতজনিত শব্দের মতো হয় না। তার স্পর্শই কেবল এই রোগ ভালো করতে পারে। বলা হয় ইউরোপীয়রা গবেষণার জন্য ওই খুঁটি নিয়ে যায় এবং আজও তার কোনো হদিস নেই। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকেই আরবের সভ্যতার বিজ্ঞান গবেষণার সূচনা হয়। ইসলামের ইতিহাসে এই প্রথম বিজ্ঞানী 661 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ। ইসলাম উজ্জ্বল ইতিহাস, অতি কঠিনভাবে নয়, খুব সহজেই দৈনন্দিন ইসলাম ভিত্তিক জীবনযাপন, খুব সহজে সহিহ ও বিশুদ্ধভাবে ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন।